এর বাসর রাত অপেক্ষা করতে পারে, কিন্তু একটি শিশুর জীবন অপেক্ষা করবে না। তুমি কি আমার সঙ্গে যাবে? আমি কয়েক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে রইলাম। জীবনে প্রথমবার এমন একটি প্রশ্নের সম্মুখীন হলাম, যেখানে অর্থ নয়, একজন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান। আমি এক মুহূর্ত দেরি করলাম না। গাঢ় কণ্ঠে বললাম, আমি আপনার সঙ্গে যাব। মিস্টার ইয়াসিন আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, কিন্তু সেই হাসিতে কোনো বিষময় ছিল না, ছিল এক অদ্ভুত প্রশান্তি, যেন তিনি আমার কাছ থেকে এই উত্তরটাই আশা করেছিলেন। কয়েক মিনিটের মধ্যেই আমরা হাসপাতালে পৌঁছে গেলাম। করিডোরে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিলেন এতিমখানার কয়েকজন কর্মকর্তা। ছোট রায়হানকে তখন অপারেশন থিয়েটারে নেওয়ার প্রস্তুতি চলছিল। মাত্র 8 বছরের একটি ছেলে, মুখটা ফ্যাকাশে, কিন্তু চোখে বাঁচার আকুতি স্পষ্ট। মিস্টার ইয়াসিন ছেলেটির মাথায় আলতো করে হাত রেখে বললেন, ভয় পেও না বাবা, আল্লাহ চাইলে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। রায়হান দুর্বল কণ্ঠে বলল, দাদু আপনি এসেছেন তো, এখন আমি আর ভয় পাচ্ছি না। কথাটা শুনে আমার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। আমি অবাক হয়ে দেখলাম এই মানুষটাকে শুধু ধনী ব্যবসায়ী নয়, অসহায় শিশুরাও আপনজন হিসেবেই চেনে। ডাক্তার দ্রুত এসে জানালেন, অপারেশনের আগে কিছু কাগজে অভিভাবকের স্বাক্ষর দরকার। মিস্টার ইয়াসিন এক মুহূর্ত দেরি না করে সব দায়িত্ব নিজ কাঁধে তুলে নিলেন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি রায়হানের আত্মীয়? তিনি শান্তভাবে উত্তর দিলেন, রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসার সম্পর্ক অনেক সময় তার চেয়েও বড় হয়। অপারেশন শুরু হয়ে গেল। আমরা হাসপাতালের করিডোরে বসে অপেক্ষা করতে লাগলাম। রাত যত গভীর হচ্ছিল, আমার ভেতরের অস্থিরতাও তত বাড়ছিল। এতদিন আমার কেবল নিজের ভবিষ্যৎ নিয়েই ভেবেছি, কিন্তু আজ প্রথমবার একজন অচেনা শিশুর জন্য মন থেকে দোয়া করছিলাম। নিজের অজান্তেই দুহাত তুলে আল্লাহর কাছে বললাম, হে আল্লাহ, ছেলেটাকে সুস্থ করে দিন। প্রায় 3 ঘন্টা পর অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। ডাক্তার হাসি মুখে বেরিয়ে এসে বললেন, অপারেশন সফল হয়েছেন, এখন বিপদ অনেকটাই কেটে গেছে। খবরটি শুনে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠলেন। মিস্টার ইয়াসিন চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড নীরবে দাঁড়িয়ে রইলেন। তার চোখে কোণে চিকচিক করছিল আনন্দের অশ্রু। আমি বুঝতে পারলাম, মানুষের জীবন বাঁচানোর আনন্দ কোটি টাকার সম্পদের আনন্দের চেয়েও অনেক বড়। হাসপাতাল থেকে বের হওয়ার সময় রাত প্রায় শেষ। বাহিরে ফজরের আজান ভেসে আসছিল। গাড়িতে বসে আমি অনেকক্ষণ চুপচাপ ছিলাম। তারপর ধীরে ধীরে বললাম, আমি এতদিন শুধু আপনার টাকাই